নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের দুটি স্কুলে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো কোথা থেকে নোটিশগুলো বেরিয়েছে, কোন পোস্টে এখানে নিয়োগ হবে এবং এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, কি করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে। এখানে দেখুন, প্রথমেই রয়েছে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স, এই বিষয়গুলোর ওপর এখানে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে। তাছাড়া এখানে ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স এই দুটি বিষয়ের ওপর টিজিটি অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে। প্রাইমারি টিচার এখানে নিয়োগ হবে। ক্যান্ডিডেটসের সংখ্যা যদি 50-এর বেশি হয় সেই ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে এবং এরপর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে নেক্সট ডেতে। এছাড়াও এখানে বিভিন্ন মিসেলিনিয়াস পোস্টেও নিয়োগ হবে। এখানে ডক্টর, নার্স, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, মিউজিক কোচ এবং ডান্স কোচ এই পোস্টগুলোতে নিয়োগ হবে। এটা প্রথম স্কুল। দ্বিতীয় স্কুলটিতে এখানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথস, কমার্স, হিন্দি, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলোর উপর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে। হিন্দি, ম্যাথস, সায়েন্স এবং সংস্কৃতের উপর ট্রেন গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে। তাছাড়া এখানেও কিছু মিসেলেনিয়াস পোস্ট রয়েছে। কম্পিউটার ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, ডাটা এন্ট্রি অপারেটর, আর্ট এডুকেশন ইনস্ট্রাক্টর, স্পোর্টস ইনস্ট্রাক্টর, গেমস কোচ এই পোস্টগুলোতে এখানে নিয়োগ হবে। বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 and 2 এএফএস কলাইকুণ্ডার তরফ থেকে। তো এই অফিসিয়াল নোটিফিকেশানে এলিজিবিলিটি মেনশন করা নেই, আমি আগের একটি নোটিশ থেকে আপনাদেরকে এলিজিবিলিটিগুলো বলে দিচ্ছি। পিজিটি পোস্টগুলোর ক্ষেত্রে প্রার্থীদের কনসার্ন সাবজেক্টে এনসিইআরটি রিজিওনাল কলেজ অফ এডুকেশনের তরফ থেকে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে হবে, অথবা প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে রিলেভেন্ট সাবজেক্টের ওপর ন্যূনতম 50% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সেই সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে। টিজিটি পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করা থাকতে হবে রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটির তরফ থেকে কনসার্ন সাবজেক্টের ওপর উইথ 50% মার্কস, কিংবা প্রার্থীদের কনসার্ন সাবজেক্টে 50% মার্কস নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে সিটেড কোয়ালিফাইড হতে হবে প্রার্থীকে। পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের এগ্রিগেটে 50% মার্কস নিয়ে বিই অথবা বিটেক কোর্স করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা আইটির ওপর, কিংবা প্রার্থীদের যে কোনো স্ট্রিমে বিই কিংবা বিটেক কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে, অথবা প্রার্থীদের কম্পিউটার সায়েন্সের ওপর এমএসসি কোর্স করা থাকতে হবে কিংবা এমসিএ কোর্স করা থাকতে হবে, কিংবা প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা বিসিএ কোর্স করা থাকতে হবে এবং সেই সঙ্গে যে কোনো বিষয়ের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের যদি কম্পিউটারের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকে এবং যে কোনো বিষয়ের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে তাহলেও এখানে অ্যাপ্লাই করা যাবে, অথবা প্রার্থীদের ডিওইএসসিসির তরফ থেকে ভি লেভেল থাকলে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে যে কোনো বিষয়ের ওপর তাহলেও অ্যাপ্লাই করা যাবে, অথবা প্রার্থীদের ডিওইএসসিসির তরফ থেকে সি লেভেল থাকলেও এখানে অ্যাপ্লাই করা যাবে এবং সেই সঙ্গে প্রার্থীদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। প্রার্থীদের ইংলিশ এবং হিন্দিতে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। প্রাইমারি পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উইথ 50% মার্কস এবং সেই সঙ্গে প্রার্থীদের ডিএলএড কোর্স করা থাকতে হবে অথবা বিএলএড কোর্স করা থাকতে হবে এবং প্রার্থীকে সিটেড কোয়ালিফাইড হতে হবে। নেক্সট হলো কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স এর ওপর বিই অথবা বিটেক কোর্স করা থাকতে হবে কিংবা বিসিএ অথবা এমসিএ কিংবা এমএসসি কোর্স করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর, কিংবা প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে বিএসসি কোর্স করা থাকতে হবে এবং অথবা প্রার্থীদের যে কোনো বিষয়ের ওপর ব্যাচেলার্স অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর। ডান্স টিচারের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডান্সের উপর ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, কিংবা প্রার্থীকে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলের আর্টিস্ট হতে হবে। যোগা টিচারের ক্ষেত্রে প্রার্থীদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে যোগার উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে 1 বছরের। কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের সাইকোলজির উপর বিএ কিংবা বিএসসি কোর্স করা থাকতে হবে উইথ এ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন কাউন্সিলিং। মিউজিক টিচারের ক্ষেত্রে প্রার্থীদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উইথ 50% মার্কস, অথবা প্রার্থীদের মিউজিকের ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের মিউজিকের ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে।
নার্স পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের জিএনএম কোর্স করা থাকতে হবে। স্পোর্টস কোচের ক্ষেত্রে প্রার্থীদের বিপিইডি অথবা এমপিইডি কোর্স করা থাকতে হবে, অথবা প্রার্থীদের যে কোনো বিষয়ের উপর ডিগ্রি থাকতে হবে উইথ এ রেকগনাইজড ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন। এছাড়াও রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর, এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো ডিসিপ্লিনের উপর গ্র্যাজুয়েট হতে হবে উইথ 50% মার্কস, এবং সেই সঙ্গে প্রার্থীদের স্পেশাল এডুকেশনের উপর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কিংবা বিএড কোর্স করা থাকতে হবে। এখানে 2-3টে পোস্টের এলিজিবিলিটি আমি মেনশন করিনি, আপনারা আগের যে কোনো কেবিন নোটিশ থেকে সেই 2-3টে পোস্টের কোয়ালিফিকেশান দেখে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশানে আপনাদেরকে যে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা আগের কেবিন নোটিশ থেকে এলিজিবিলিটি চেক করে নিতে পারেন। বন্ধুরা, এই যে পোস্টগুলো এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট। কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরির জন্য প্রার্থীদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশানে যেই ওয়েবসাইটের কথা মেনশন রয়েছে সেই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে, কিংবা এই অফিসিয়াল নোটিশের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাটাচ করা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মেটের প্রিন্ট আউট বার করে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে এর সঙ্গে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের কপি অ্যাটাচ করে এবং অরিজিনাল সহ আর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ আপনাদেরকে নির্দিষ্ট দিনে ইন্টারভিউর স্থানে উপস্থিত থাকতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ এবং ইন্টারভিউর ভ্যান্যুটা বলে রাখি। 23/2/2024 তারিখে PM শ্রী কেভি নাম্বার 1 AFS কলাইকুণ্ডা এই স্কুলটিতে ইন্টারভিউ হবে সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে, এবং ইন্টারভিউ ভ্যান্যু হবে PM শ্রী কেভি নাম্বার 1 AFS কলাইকুণ্ডা এই স্কুলের অফিসে। ইন্টারভিউ শুরু হবে সকাল 10টা থেকে। আর নেক্সট যে স্কুলটি রয়েছে PM শ্রী কেভি নাম্বার 2 AFS কলাইকুণ্ডা, এই স্কুলটির সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ হবে 27/2/2024 তারিখ। রিপোর্টিং, রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম হলো সকাল 8টা থেকে 9:30টার মধ্যে। বন্ধুরা, এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে, নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে, ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে, সেখানে আপনারা বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।